যে সমস্ত পিছনে আছেন সবাই সামনে চলে যান। সিঙ্গেল লোকদেরকে চেয়ারে বসার জন্য সহযোগিতা করুন। সবাই মঞ্চের সামনে চলে যান, দয়া করে মঞ্চের সামনে চলে যান। আমার লোকগুলো ভিজে দাও নাকি পানির বোতল দিলেন, পানি বোতল আমাদের কলম ইউনিয়নের যে সমস্ত মানুষগণ আপনারা মঞ্চের পিছনে আছেন সবাই দয়া করে সামনে চলে যান। সামনে যায় দাঁড়ায় থাকে, পিছনে করেন না, পিছনে বিশৃঙ্খলা করেন না, সামনে চলে যান। এই সমস্ত সবাই চলে যান, সবাই চলে যান, গিয়ে সামনে যান। এই সাইডটা ক্লিয়ার রাখা লাগবে, এই সাইডটা ক্লিয়ার রাখা লাগবে, এই সাইডটা ক্লিয়ার রাখা লাগবে, এই সাইডে সব লোকজন চেয়ারে বসে আছে, এই সাইডটা ক্লিয়ার রাখা লাগবে। আমাদের মাঝে সিংহা শহর বিএনপির সাবেক প্রধান সম্পাদক বাবলু ভাই, আমাদের মাঝে বসে শেখ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ছোট ভাই জালাল আবেদিন, আমাদের মাঝে বসে আছে সিংহা উপজেলা কৃষক দলের অন্যতম নেতা জনাব অভ্যুত্তরজিন তাফার, আমাদের ছোট ভাই খোরশেদ, আমার ইউনিয়নের যুব দলের সভাপতি সোহেল সহ আরো নেতৃবৃন্দ বন্ধুরা, যেহেতু সবাই সংকীর্ণ আপনারা জানেন দীর্ঘ 15 বছর পরে এই খুনি হাসিনা পতন হয়েছে। আপনারা এটাও জানেন 15 বছর আপনাদের প্রাণের নেতা কলম ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় নেতা, যিনি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে ছিলেন, এই 15 বছর এই নেতাকে এই কলমের মাঠে আসতে দেওয়া হয়নি। তাকে বিভিন্নভাবে হামলা দিয়ে গুম করে আপনাদের কাছ থেকে দূরে রেখেছিল। তাই আমরা আজকে সেই নেতাকে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
সামনে গেলেন হ্যাঁ দেখুন দেখুন কেন্দ্র এ পর্যায়ে বক্তব্য রাখবে কলম ইউনিয়নের সন্তান সিংহা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রফেসর হারুন রশিদ হারুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কলম ইউনিয়নবাসী আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সিংহার অতি শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ। আমি সবার নাম দিতে সবাই সংক্ষিপ্ত দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত সিংড়া উপজেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কলম ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল সকল স্বেচ্ছাসেবক দলের সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা জানেন 2024 সাল বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বিজয় যুদ্ধ হয়েছে। বাংলাদেশ দ্বিতীয় বিজয় হয়েছে। ছাত্র জনতা সারা দেশবাসীর বিজয় হয়েছে। আমরা সারা দেশবাসী সহ সকল পর্যায়ের নেতা কর্মী সাধারণ মানুষ সবাই বিজয় উল্লাস করছে। এই বিজয় উল্লাস আপনারা জানেন, এই বিজয় উল্লাস কিন্তু দেশ এবং জনতার বিজয় হয়েছে। আমরা এখানে উপস্থিত বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই বিজয় কিন্তু আমাদের বিএনপির বিজয় এখনো হয়নি। আমাদের বিজয় আনতে হলে আমাদের অনেক দূর যেতে হবে। তাই আমাদের সকল নেতা কর্মী, আমি বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে শুধু এইটুকু বলি, আমরা কলম ইউনিয়ন বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আলোচনা করে ছোট কলম ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে তাদেরকে শান্ত থাকার জন্য চেষ্টা করেছি, সকল বিশৃঙ্খলা দূর করার চেষ্টা করেছি এবং আমরা এখনো অনেক শান্তিপ্রিয় অবস্থানে আছি। আগামীতে আরো শান্ত থাকবো এই আশা ব্যক্ত করে আমি সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তুমি তো অবশ্যই আমার কলমের সন্তান, তুমি আমরা দেবো না। ভাই সবার উদ্দেশ্যে বলতে ভাই তোলা না করে সবাই এক মিনিট শুক্রবারে একেবারে আমাদের বক্তব্য আমাদের কলমের সন্তান বর্ষন্ত করে আমাদের খোরশেদ আলম সবাই নাকি খোরশেদ আলম আমাদের উদ্দেশ্য 1 মিনিট শুক্রবার 1 মিনিট একটা ছবি তুলো সাংবাদিক ভাই। আমাদের কলম ইউনিয়ন বিএনপির আপনাদের অভিভাবক সাবেক চেয়ারম্যান, আপনি জানেন 15 বছর হলে এই ইউনিয়নে উনি আসতে পারেন। অনেক মামলা হামলা দিয়ে ওকে দূরে রাখা হয়েছে। আজকে 15 বছর আজকে সরকারি দল যে নির্যাতন করেছে, যে নিপীড়িত করেছে, সেজন্য কলম ইউনিয়নে আসতে পারেনি। আপনি জানেন এই কলম ইউনিয়নের উনি অভিভাবক। এই কলমবাসীর সুখে দুঃখে পাশে ছিলেন, আছেন, থাকবে। ঠিক আছে, এটা আজকে বর্তমানে 5 আগস্ট যে খুনি হাসিনার 5 আগস্ট যে খুনি হাসিনা এই দেশ থেকে পালাইছে, ছাত্র আন্দোলনে আজকে পাশে থেকে পালাইছে। আজকে জানেন না দেশ স্বাধীন হয়েছে। আজকে মানুষের যে নির্যাতন, যে নিপীড়িত, এই মানুষ অতিষ্ঠ। আজকে দেশে অরাজকতা চলতেছে। দেশ স্বাধীন হয়েছে, দেশে আজকে গণতন্ত্র ফিরেছে। আজকে মানুষের কথা বলার বাক স্বাধীনতা ইনশাআল্লাহ ফিরে এসেছে। কে বলে জিয়া নাই, জিয়া ছাড়া বাংলা নাই। এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। আমাদের অভিভাবক ধন্যবাদ।
শামিন ভাই না খাই ধরি নিয়ে যাবার কানি দিয়ে না তাই সময় মেলা আসবে ভাই কথা বলার সময় মেলা আসবে খুবই মনের ক্ষোভ ওটা মনের ক্ষোভ তো বার করবি তো সবার ভিতরে আছে মনের ক্ষোভ বার করবি ভাই সময় তো বলা যাবে না বলুক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শুধু একটা কথা বলতে চাই। আজকে আপনারা জানেন যে প্রেক্ষাপটে বাংলাদেশ এই 17 বছরের বীর রাজুকে যারা স্বাধীন করেছে, প্রায় বিভিন্ন পত্রিকা বিভিন্ন রকমের নিউজ হয়েছে, আমরা পরে জানতে পেরেছি কোথাও লিখেছে 3,000, কোথাও লিখেছে 4,000। এই 3,000 4,000 তাজা রক্তটা ছাত্র ভাইয়ের জীবনের বিনিময়ে স্বাধীনতা কিন্তু অর্জিত হয়েছে। আমাদের প্রিয় স্যার অধ্যক্ষ আনোয়ার ইসলাম আনসার আমাকে একটা কথা রাজনৈতিকভাবে আমার রাজনৈতিক শিক্ষা গুরু একটা কথা শিখিয়েছে যে নেতা হতে হবে সবার, জনগণের নেতা হতে হবে, কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়। নেতা হতে হবে, যদি আপনি নেতা হন আওয়ামী লীগের লোকেরা আপনার প্রতি আস্থা রাখে, হিন্দু সম্প্রদায় যেন আপনাদের প্রতি আস্থা রেখে মন বলে আপনার সাথে কথা বলতে হবে। নেতা হতে হবে এরকম। তাই এই বিজয় কিন্তু আমাদের অর্জন নয়। আমরা দীর্ঘদিন একসাথে জেল কেটেছি, আমরা এই বছরও জেল কেটেছি, বারবার জেল কেটেছি, রাজপথে নেমেছি, অত্যাচারিত হয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমরা স্বাধীনতা ছিনিয়ে আনতে পারি না। তাই এই স্বাধীনতা আমাদেরকে স্বাধীনতা অর্জন করা যেমন সহজ, কিন্তু রক্ষা করা কিন্তু সবচেয়ে কঠিন। তাই আপনারা খেয়াল রাখবেন আমাদের ভিতরে কেউ যেন প্রবেশ করে আমাদের দলের নাম মানবে অনুদান না করে, এবং কোন মানুষকে যেন আমাদের দলের নাম দিয়ে চাঁদাবাজি উত্তরা যেন না করে। এটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে সামনে ভোট করতে হবে, তারা ভোট চাইতে হবে, এবং ভোটে কিন্তু আমাদের নেতা ভোটে নির্বাচিত হবে। এভাবে আপনারা চলবেন, এই প্রত্যাশা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিংড়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শরীফুল ইসলাম মৃধা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আতিকুর রহমান লিটন ভাই। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক ভাই, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব আনু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছে শামীম সাবেক, উনি হচ্ছেন আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান সরফুল ইসলাম বুলবুল ভাই, সব সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 16 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার যে অত্যাচার, সেই অত্যাচার নিষ্পৃষিত হয়ে আজকে দেশটা দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে। সেই স্বাধীনতার কারণে যারা আজকে যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনা একের পর এক যত অত্যাচার করেছে, প্রত্যেকটা অত্যাচারের বিচার এই জমিনে হবে, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কারণ শেখ হাসিনা বিচার করে শেষ করা যাবে না, এবং তার দলের লোকজনের
সারা বছর বিচার করে শেষ করা যাবে না, এত অন্যায় অত্যাচার করেছে। মানুষের স্বাধীনতাকে আজকে তারা কুক্ষিগত করেছে, দেশের সব কিছুকেই তারা কুক্ষিগত করেছে। মানুষ কথা বলার অধিকার শুধু হারিয়ে ফেলেছে। সেই জায়গায় থেকে আজকে মানুষ মুক্ত হয়েছে। তবে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, প্রত্যেকটা বিচার হবে। এই যে বাংলার জমিনে যারা অন্যায় করেছে প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে, শৃঙ্খলা হবে, নেতার নেতৃত্ব মেনে চলতে হবে, কোথাও অরাজকতা করা যাবে না। করলে আগামী দিনে কিন্তু মানুষ আমাদেরকে সেই ধিক্কার দিবে। আওয়ামী লীগ যা করেছে আমরা তা করবো না, আইনের মাধ্যমে আমরা তাদেরকে বিচার করব। এই বলে যারা হিন্দু সম্প্রদায়ের লোকেরা আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা নির্ভয়ে থাকবেন। এদেশের সবার থাকার অধিকার আছে, কারো কোনো অন্যায় এই দেশে হতে দেওয়া যাবে না। আমরা সবাই একসাথে বাস করতে চাই এবং এই স্বৈরাচারকে যাতে উৎখাত করে আজকের এই দিনটাকে আমরা সফলভাবে যাতে আগামী দিনে সুন্দরভাবে সবাইকে নিয়ে বসবাস করতে পারি, এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিজান ভাইকে। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সুপরিচিত সিংড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম হোসেন। শামীম ভাই। কলম ইউনিয়ন মেয়ের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধ নেতা, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, অত্যন্ত ত্যাগী এবং বরিষ্ঠ নেতৃত্ব জনাব ইব্রাহিম ভট্টাচার্য মঞ্চ উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সিংড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিংড়া দমদম স্কুল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আনোয়ার মঞ্চ উপস্থিত আছেন। 2 নং কাহিয়া ইউনিয়ন বিএনপির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সহ মন্ত্রী বরিষ্ঠ নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে আমি সবার নাম বললাম না। আমার সামনে অনুষ্ঠিত আমার মুরব্বী, আমার সমবয়সী, আমার অত্যন্ত ত্যাগী নেতাকর্মী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং সিংড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সময় সংক্ষিপ্ত, আমি একটু বলতে চাই, বিগত 15 বছর যাবৎ আমরা পরাধীন ছিলাম, আমাদের বাক স্বাধীনতা ছিল না। এই 15 বছরে আমরা পারিনি এরকম খোলা ময়দানে কোনো বৈঠক করতে। আমরা যদিও ঘরের মধ্যে কোনো বৈঠক করার চেষ্টা করেছি, আমাদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী অথবা পুলিশ বাহিনী আমাদের সেই প্রোগ্রামটা করতে দেয়। আজকে যাদের আত্মার বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা আবার অর্জন করেছি, আমরা কতিপয় অনুপ্রবেশকারী হটকারীর সিদ্ধান্তে সেই স্বাধীনতা আবার যেন ভুলন্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাথী বন্ধুরা, সারা বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী একটি গ্রাম, সেই বিল দখতে চলন আর গ্রাম দখতে কলম, সেই কলমের বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। আপনারা খেয়াল রাখবেন, এখানে অনেক ধর্মের, অনেক পেশার মানুষ বসবাস করেন। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কোনো অনুপ্রবেশকারী যেন আপনাদের মধ্যে ঢুকে কোনো লুটপাট, লুটতরাজ, চাঁদাবাজি করতে না পারে। যদি কখনো টের পান অবশ্যই তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন এবং তাকে আইনের আওতায় ছেড়ে দিবেন। আইন তো হাতে নেবেন না। আমরা চাই না কোনো লুটপাট হোক, কোনো চাঁদাবাজি হোক। আর পরিষদে শুধু আরেকটি কথা বলতে চাই, আজকে আপনাদের যে পানের নেতা তাকে বিগত 15 বছর আপনাদের কাছে আসতে দেওয়া হয়নি। তাকে গুম করে রাখা হয়েছিল বিগত 3 মাস। আমরা ধরে নিয়েছিলাম হয়তো আমরা তাকে আর ফিরে পাবো না। হঠাৎ একদিন খবর পেলাম সেই বাগমারা আমবাগান থেকে তাকে গ্রেপ্তার করে হয়েছে। এটা মিথ্যা নাটক। সেই নাটক করে তাকে বাগমারা থানায় আটক রাখা হয়েছে। আমরা খবর পেয়ে সেখানে গেলাম। সাথী বন্ধুরা,
বন্ধুরা, আমি শুধু এই কথা বলতে চাই, সেদিন যখন আমরা রাত্রি 8টা সাড়ে 8টার দিকে বাগবাড়া থানা পৌঁছালাম, আপনারা শুনে থাকবেন, আমরা 2 গাড়িতে প্রায় 15 থেকে 18 জন নেতাকর্মী পরিচিত ওয়াইফকে অর্থাৎ আমাদের চাচিকে নিয়ে আমরা গিয়েছিলাম। আমাদেরকে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমরা দেখা করে যদি কথা বলবো সেই সুযোগটা আমরা পাইনি। এইভাবে আমাদেরকে অত্যাচার করা হয়েছে। তো বাপকেও ছাড়ে না, আমরা দেশেই আছি। আজকে শেখ হাসিনা সহ দোসররা কে কোথায় আছে তার ঠিক নাই। শেখ হাসিনা ভারতে গেছে, ভারত সরকার তাকে রাখতে চাচ্ছে না। ভারত সরকার তাকে বলে যাচ্ছে উনাকে রাখলে সেই দেশের ব্যাপক ক্ষতি হবে, তাই তাকে ভারত থেকে বের হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। সে ইংল্যান্ডের কাছে আশ্রয় চেয়েছে, আশ্রয় দেয়নি। সে সৌদি আরবের কাছে আশ্রয় চেয়েছে, আশ্রয় দেয়নি। সারা বিশ্বের কোথাও তার আশ্রয় হচ্ছে না। আপনারা চিন্তা করেন, কত বড় স্বৈরাচার হলে সারা বিশ্বের এত দেশ, প্রায় 200-এর উপরে দেশ, কোন দেশ তাকে আশ্রয় দিচ্ছে না। এত বড় স্বৈরাচার এই শেখ হাসিনা। সাথী বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে থাকবেন, আমাদের নেতৃত্ব আছেন, তারা কথা বলবেন। আমাদের সামনে আরো অনেক পথ। আমরা এই দেশকে সুন্দর বাংলাদেশ করতে চাই। এই সুন্দর বাংলাদেশ করার পথে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা এই খনি স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন স্বাধীনতা ফিরে পেয়েছি, কিন্তু গণতন্ত্রের বিজয় পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক চেয়ারম্যান, সিংড়া উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সারফুল ইসলাম বুলবুল ভাই, কলম কলেজের ভাইস প্রিন্সিপাল, সহকারী অধ্যাপক। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ সিংড়া উপজেলা এবং পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ এবং আমার প্রিয় কলমবাসী, এখন এখানে আমি 32 বছর আমি আপনাদের মাঝে আসা যাওয়া করেছি, আপনাদের বলেছি আমি অবসর গ্রহণ করি। এই জন্য আমার কলমবাসী সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আল্লাহর কাছে প্রথমে হাজার শুকর প্রদান করছি। প্রথমে এই বিজয়ের জন্য যারা রক্ত দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি আল্লাহর কাছে শুকর করছি, আল্লাহই স্বয়ং সম্পূর্ণ, আমরা কিছু করতে পারি না, সবকিছু করতে পারে আল্লাহ। আল্লাহ রাজাকে ফকির করতে পারে, ফকিরকে রাজা করতে পারে। আমরা কোনোদিন চিন্তাও করতে পারি না 1 মাস আগে এই দানব বাংলাদেশের সিংহাসন থেকে সরে যাবে। আল্লাহর কাছে হাজার শুকর।